ইসে পুরাণ সূর্য ভকতির প্রকাশক সমস্ত বেদর সারোদ্ধার। পুরাণ সূর্য বলে বর্ণনা করলেন শঙ্করদেবে দশমত। সূর্য যখন রাতি হয় সূর্য না থাকে, আন্ধার, কিন্তু সূর্যটা যখন দকমক করে পূব দিক উদিত হয়, আন্ধার দূরীভূত হয়ে যায়। আইমা বলে সব বস্তু ঝকঝকা করে দেখা যায়। এই কেন আমার দেহ পৃথিবী, এটাই পুরাণ সূর্যের উদয় করা লাগবে। কারণ এখানে আন্ধার হয়ে আছে, রাত্রি হয়ে আছে। কিসের রাত্রি? কাম, ক্রোধ, লোভ, মোহ, বিষয় বাসনা, মত মাৎসর্য, এলে হচ্ছে আন্ধার। গীতাত কইছে ত্রিবিধং নরকস্য ইদং দ্বারং নাসং আত্মানহ কাম ক্রোধ লোভস্তস্মাতে ত্রয়ং ত্যজেৎ। তিনটে নরকের দ্বার, কাম, ক্রোধ, লোভ। এর একটাও কোন একজন মানুষ নরকগামী করির পায়। আমার তো সবগুলি আছে, তাহলে আমার কি হবে? আমরা যদি ভাগবতক আশ্রয় করি, যেটা ব্যাসদেবে দেখে দিয়ে গেল, গুরুর শরণ নিয়ে, গুরুর দীক্ষা নিয়ে যদি ভাগবতক আশ্রয় করি আর গোবিন্দের নাম শ্রবণ কীর্তন করি, তাহলে আমার ঐকান্তিক মঙ্গল হবে। আমার গোবিন্দের লগত কানেকশন যোগার এই চাবিটি হইছে নাম। নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নতার নাম। চিন্তামণি কৃষ্ণ আর চিন্তামণি কৃষ্ণের নাম অভিন্ন, অভেদ তত্ত্ব। যেন করি এই যে মোর পাঞ্জাবি খান আছে, পাঞ্জাবির সুতিয়া আর পাঞ্জাবি খান অভেদ। এলা যদি কাউ পাঞ্জাবির সুতিয়াটাই খলের চায়, পাঞ্জাবি খানের অস্তিত্ব থাকিন নয়। গতিকে নাম নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, অজনিষ্ঠা করি একবার নামের সহিত আছে আপনার শ্রী। তাহলে আমরা ভাগবতের কি পাই? নাম পাই। গতিকে যতই নাম শ্রবণ কর্ম, যতই নাম শ্রবণ কর্ম, যতই নাম কীর্তন কর্ম, আমার মনের যে আন্ধার আছে, আন্ধার দূরীভূত হইয়া ভক্তিলতা বীজের উদ্গম হবে। আর একবার যদি ভক্তিলতা বীজের উদ্গমন হয়, সাধু সঙ্গ করিতে করিতে সেই ভক্তিলতা বৃক্ষ বিশাল বৃক্ষ রূপে পরিণত হবে। তখন আর গোবিন্দ খুঁজিয়ে বেড়া না খায়। গোবিন্দ কইছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে ন সযোগিনাং হৃদয়ে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাম্যহং নারদ। হে নারদ, মুই যোগীগুলোর হৃদয়ে থাকুন না, মুই বৈকুণ্ঠ তো থাকুন না। তাহলে কোথায় থাকুন? যেটাই আমার ভক্তগুলি আমার গুণানুকীর্তন করে মোক ডাকে, মুই ওটাই থাকো, মুই ওটাই থাকো। তাহলে দেখো, আজি গুরু পূর্ণিমা, গতিকে প্রথম গুরু ব্যাসদেব, আমার শরণ গুরু কৃষ্ণানন্দ ব্রহ্মচারী দেব, কপিল দাস দেব, এনার গুলার শ্রী চরণত মুই নতমস্তক প্রণাম নিবেদন করছম। আর তোমার গুলার বৈষ্ণব মন্ডলীর চরণ তো মুই নতমস্তক প্রণাম নিবেদন করছম। কারণ গুরু কৃপা, বৈষ্ণব কৃপা হইলে পৃথিবীর গোবিন্দ লাভ করার আর অসাধ্য কোনো বস্তু নাই, কোনো অসাধ্য নাই। গোবিন্দ গণায়াসে লাভ করা যায়, গোবিন্দ গণায়াসে লাভ করা যায়। আমার কপিল দাসদেব প্রভুই কইছে তমেব শরণাং বস্য সর্বভাবেদ ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিং স্থানং প্রাপ্স্যতি শাশ্বতম। উয়ারে শরণ নিবের কইছে, কৃষ্ণের শরণ নিবের কইছে। কেনে? দেবানাম অচ্যুত যথা, শ্রেষ্ঠ দেব কায়? অচ্যুত। বলি কৃষ্ণের আমরা শ্রেষ্ঠ দেবের শরণ নেওয়া লাগবে। শ্রেষ্ঠ দেবের শরণ কেন করি নেব? গুরু বরণ করি। গতিকে এই চতুর্শ্লোকী মহাভাগবতকে ব্যাসদেবে প্রণয়ন করিলেন। গতিকে চতুর্শ্লোকী মহাভাগবতের নারদে ব্যাসদেবক 4টে তত্ত্ব দিছে: জ্ঞান, বিজ্ঞান, রহস্য, তদঙ্গ। সৃষ্টির আদিতে, সৃষ্টির মাজত, ধ্বংসের পাশত মুইয়ে থাকম। অর্থাৎ মুইয়ে আদি, মুইয়ে পরিপালন করম, মুইয়ে অন্তিমত থাকম, মুইয়ে সব। কৃষ্ণের ব্রহ্মদেবক কয়া আছে, এইটা জ্ঞান। ব্রহ্মদেবক কয়া আছে, তাহলে আমার এই জ্ঞানটা থাকা লাগবে। সব খায়, ব্রহ্মদেব সব নয়। ব্রহ্মদেবের বয়স 100 বছর। 100 বছর পরে ব্রহ্মদেব কৃষ্ণতে লীন হয়ে যাবে। গতিকে দেবানাম অচ্যুত যথা। গতিকে এই অচ্যুত, এই অচ্যুত থেকে আমরা বিমুখ হয়ে থাকি।
সেটাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞানের যদি আমার জ্ঞান হয়, আমার অস্তিত্ব থাকি কোনোদিনও বিমুখ হবার নয়। বিজ্ঞান কি? রীতি অর্থম যদ প্রতীয়িত ন প্রতীয়িত চাত্মনি তদ বিদ্যাত্ময় মায়াং যথা ভাস যথা। অর্থাৎ মুখ না জানিলে যেটা শশা বলে প্রতিপন্ন হয়, মুখ জানিলে ওইটা মিশা বলে প্রতিপন্ন হয়ে যায়, ওইটাকে মোর মায়া বলি জানা। আর যা এই মায়া অতিক্রম করে পায় সে মোকে লাভ। গতিকে আমরা গোবিন্দর লাভ করে গেলে গোবিন্দের মায়ার প্রভাবটা জানা লাগবে। আর মায়ার প্রভাব যখন জানবো তখন মায়া প্রতিহত করে পাব। তখন মায়া দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবদ্ধন্তে মায়া নিতান করন্তি। এই দৈব গুণময়ী যে মোর মায়া, হে অর্জুন, কাউ এর হাতত থাকি নিস্তার না পায়। গতিকে যায় মোর শরণাপন্ন হয়, মুই ওই মায়ার হাতত থাকি নিস্তার দেন। জয় জয় শ্রী শ্রীমদ ভাগবত প্রেমানন্দ হরি হরি বল। এটাই হচ্ছে বিজ্ঞান। চতুর্শ্লোকী মহাভারতের জ্ঞান কৃষ্ণ আদিদেব, বিজ্ঞান হচ্ছে মায়ার জন্য কৃষ্ণকে আমরা ভুলি যাই, বিষয় বাসনা ভোগকে আমরা মূল বলি ভাবি। যেম করি এই কথাটা গেলে একটা উদাহরণ দেওয়া হয়, অধ্যাসের ব্রহ্মসূত্র আছে। রাস্তা দিয়ে গেতে আন্ধারত যদি আমরা একটা সাপ দেখি, হঠাৎ ঝাঁপ মারি আন্ধারত, কিন্তু লাইট মারি দিয়ে দেখি ওটা তো সাপ নয়, কোন কলার সতর, মানে আন্ধারের জন্য কলার সতর কেন সাপ দেখিলাম। আবার যখন লাইট জ্বলাইলাম, সাপটা যে মিশে আসিল, শশাটা যে কলার সতর, এটা প্রতিফলিত হল। নিজে নিজে আছে রাম রাম দেখতো কি ভয়টা খালুম, ওখান হলে কলার সতর। তার মানে মায়া পড়ি কৃষ্ণটাকে আমরা কি দেখি দিচ্ছি, কৃষ্ণ বলিয়া আমরা ভোগ বিলাস দেখি দিচ্ছি। আমরা চেংড়া চেংড়ি গুলো যেমন করি, খাও দাও পিও মত মস্তি করো, মূল্যে শেষ, হয় না? যে কয়টা দিন সংসারত আছি, টাকা কামান, পয়সা কামান, খাও ভোগ বিলাস করো, মূল্যে শেষ, এটাই ভাবি। তার মানে কলার সতর খানে সাপ বলি ভাবি দিচ্ছি। আবার যখন লাইট জ্বলাবো, সাপটা কলার সতর হবে। অর্থাৎ এই যে সংসারত যেটা আমরা ভাবি আছি, মূল বস্তু মূল্যে শেষ। যখন লাইট জ্বলাম, অর্থাৎ পুরাণ সূর্যের উদয় করামো নামের মাধ্যমে, সাধুগুরুর চরণ সেবার মাধ্যমে, তখন কি হবে? এই মায়া তুই যে গোবিন্দের অসুতের স্বরূপ আমার হৃদয় উপলব্ধ হবে। গতিকে এইটাই হচ্ছে মায়া। এই মায়াকে আমরা জানা লাগবে। আর এই মায়াক জানার পরে যখন আমার অসুতক জানবো, আমার মনত ইন্টেনশন জন্মবে, অভিপ্রায় জাগবে যে গোবিন্দ থাকলে মুই কেন করি পাই না। টাকা পয়সা দিয়ে কি পান? ধন সম্পত্তি দিয়ে পান? রূপ যৌবন দিয়ে কি পাওয়া যাবে? শাস্ত্র কইছে টাকা পয়সা ধন সম্পত্তি রূপ যৌবন কোন দিয়ে গোবিন্দ পাওয়া না যায়। মীরাবাই কইছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। একমাত্র গোবিন্দ প্রেমের মাধ্যমে পাওয়া যায়। যাবন্তি মহান্তি ভূতানি ভূতেষু উৎসাবশেষানো প্রবিষ্টানি প্রবেষ্টানো তেষো না তেষহম। এই তৃতীয় যেটা চতুর্শ্লোকী মহাভাগবতের, ওইটাই হচ্ছে রহস্য, মানে ভক্তি। এই যে ঈশ্বর যে অন্যায় ব্যতিরেক ভাবে গোটাই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে আছে, সেই পরম পরিব্যাপ্ত ঈশ্বরক যদি আমরা পাবার চাই, আর রহস্যটা হইছে ভক্তি। তাহলে এই ভক্তিটাই হচ্ছে গোবিন্দ পাওয়ার চাবি। আইমা বলে এই চাবিটা কোথায় পাবো আমরা? চাবিটি আমার কেন করে আসবে? 4 নম্বর শ্লোক ওইটাই হচ্ছে তদৈঙ্গ, মানে ভক্তি জাগরণের তদৈঙ্গ কি, সাধন কি। যেমন করে গাছ কাটির গেলে কুড়েল লাগবে, দাও লাগবে, দড়ি লাগবে, করদ লাগবে। ওটাই উপাদান কারণ, নিমিত্ত কারণ আর মুখ্য কারণ আছে। বড় গাছ কাটিয়ে গেলে দাও লাগবে, দড়ি লাগবে, কিন্তু করদ না হলে হবান। তাহলে ভক্তি জাগরণ করার মেলা উপায় আছে, কিন্তু মূল উপায়টা হচ্ছে নাম 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 নাম। হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতি অন্যতা। চৈতন্য মহাপ্রভু দেখে দিয়ে গেল
গতিকে নাম 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 নাম, এই নাম শ্রবণ নাম কীর্তন, এটি হচ্ছে ভক্তি জাগরণের চাবি, মানে তদঙ্গ। তাহলে এই নাম যদি আমরা অজপা সিদ্ধ হই, আমার গুরুদেব অজপা সিদ্ধ আছে, মানে অজপা সিদ্ধ মানে কি, তোমরা মুখ দিয়ে না দিলে অন্তত অটোমেটিক নাম জপ হয়ে থাকবে, এটা কয় অজপা সিদ্ধ। আর নাম নেওয়ার কোন নিয়ম কানুন নাই, ব্যাসদেব প্রভুয়ে ভাগবত লিখে গেছে, নাম নেওয়ার তোমরা লেট্রিনত বসিও নাম নাম করির পান, মন্ত্র করির পাবার নন, প্রণব গুরু মন্ত্র এলে করির পাবার নন, এলে বিষ্ণাত থাকিও করির পাবার নন, প্রণব গুরু মন্ত্র। কিন্তু নাম শয়নে স্বপনে গমনে নাম কি করি যাবার পাবেন, নামের কোন নেওয়ার আচার আচরণের নিয়ম নাই। তাহলে কলিহত জীবের প্রথম ভক্তি জাগরণের সাধন হয়েছে এই নাম। আমরা যাই যাই গুরু করি নাই বা স্মরণও নেই নাই, আমরা যিনি অনেক আছে কৃষ্ণ কৃষ্ণ হরিরাম কৃষ্ণ কৃষ্ণ হরিরাম, অথবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করি। এই নাম নিতে নিতে অটোমেটিক সব গুরু মিলে যাবে, অটোমেটিক মনের পরিবর্তন হবে। নাম নিতে যার বহে নয়ন জল, কাটি যায় তার মনের ময়লা, সে হয় রে নির্মল। এই নাম নিলে মনের ময়লা কাটি যায়, মন মন্দির নির্মল হয়ে যায়, আর নির্মল হইলে গোবিন্দের বাস হয়। তাহলে সাধন কি নাম? তাহলে নাম কেন করে নেওয়া লাগবে? গুরু স্মরণ করি বা গুরু দীক্ষা করি। তোমরা এগুলো পরম সৌভাগ্যবান। প্রত্যেক বছরের নাকান করি, এই বছরের এটাই সকালে স্মরণের ব্যবস্থা হয়েছে। মুই প্রত্যেকে কই, প্রথম আচার আচরণের চিন্তা বাদ দাও। আমরা ওটাই যে উষ্টে খাই, স্মরণ নিলে দীক্ষা নিলে মুই মাছ মাংস ছাড়া লাগবে, স্মরণে নানি। আচ্ছা আইমা গুলে চেংড়া চেংড়া গুলে কন্ত, আমরা সাইকেল চলে চাই, মনে হাবিয়াস মুই সাইকেল চলা শিখিম, কিন্তু পড়ার ভয়তে কোনোদিনও সাইকেল কেন ধরি না, অ্যাক্সিডেন্ট হন, সাইকেল কেন ধরি না। জীবনত সাইকেল চলা শেখা হবে? হবে? কোনো কালে হবার নয়। গতিকে আমরা যখন স্মরণের কথা আইছে, যখন আমার দীক্ষার কথা আইছে, মুই তো নিরামিষ হবার পাবার ন, ভয়তে আর নেই না। নেটওয়ার্ক, যেমন মোবাইলের রিচার্জ করলে নেটওয়ার্ক জিওর লগত কানেকশন হয়, যেটাই সেটাই ফোন করি পাই। আর যদি নেটওয়ার্কটা না থাকে হয়, তাহলে গুরুদেব নেটওয়ার্ক, তাহলে গোবিন্দের ওই নেটওয়ার্কটা গুরুদেবের মাধ্যম দিয়ে আসবে। আমার নেটওয়ার্কে নাই। আবার কাউ কাউ যদি নেটওয়ার্ক নিছি কিন্তু রিচার্জ না করি, মেলা মানসি আছে স্মরণ নিছি, মানে নেটওয়ার্ক আছে, সিম আছে, আবার সিম দিয়ে মাসে মাসে যে রিচার্জ করা লাগবে, মানে গুরু মন্ত্র দীক্ষা স্মরণ যে জপ করা লাগবে, এইসব মানসি আমরা আছি না করি। মানে নেটওয়ার্ক থাকিও মাঝে সাঝে রিচার্জের অভাবত ডিসকানেক্ট হয়ে যায় গোবিন্দের লগত। তাহলে যাই যাই আমরা গুরু স্মরণ নিছি বা দীক্ষা নিয়ে স্মরণ দীক্ষা জপ না করি, আমরা রিসার্চ না করি, তাও কিন্তু গোবিন্দের থেকে ডিসকানেক্ট হই। আবার যাই স্মরণ নেই নাই, অর্থাৎ আমরা নেটওয়ার্কে নেই নাই, সিমে নেই নাই, তার তো কোনো কথাই নাই। গতিকে নেটওয়ার্ক নেওয়া লাগবে। আজ এটাই প্রত্যেক বছরে স্মরণ হয়ে আছে। তোমার আচার বিচারের কথা বাদ দাও, প্রথম স্মরণ নাও। দেখবেন স্মরণ নিলে মনের আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে, নিজে নিজে আপনি আপনি চেঞ্জ হবেন। গতিকে এটাই মোর কাতর অনুরোধ। গতিকে ব্যাসদেব প্রভু এই ভাগবত দিয়ে গেল আমার কৃষ্ণানন্দ ব্রহ্মচারী গুরুদেব, এই ভাগবত গীতাকে আশ্রয় করি এক শরণ নাম ধর্ম প্রচার করে গেল। ভাগবতী এক শরণ নাম ধর্ম গুরুদেবে কয়া গেছে, গুরুদেব নাম ভগৎ চারিতত্ত্বের কথা। তাহলে কি আমরা এই শরণ নেওয়া লাগবে বা দীক্ষা নেওয়া লাগবে, নিলে আমার নেটওয়ার্ক হবে, কানেকশন হবে গোবিন্দের লগত। গতিকে আমার গুরুদেবে এই এক শরণ ভাগবতী ধর্ম প্রচার করে গেছে। এটা তিলক নিয়েও মাঝে সাঝে সমস্যা বাজে। হুর আমরা করি দ্বাদশ অঙ্গ তিলক,
আমার গুরুদেবের দুই অঙ্গ, দুইটা তিলকে করির কইছে, দ্বাদশ অঙ্গ করির পান, চতুরঙ্গ করির পান। তা মুই মুখে মেলাজনে প্রশ্ন করছে যে হো তোমার গুরুদেব ওই কপালও দেখা, মাথার উপরে একটা, কণ্ঠ একটা, বুকও একটা দেয়, বাকি গুলো যে না দেয়। গুরুদেব আমার দুইটাই দিছে, কারণ যদি দ্বাদশ অঙ্গ পড়েন তাও হবে, কারণ যদি চতুরঙ্গ পড়ে তাও হবে। কিন্তু চতুরঙ্গ পড়াটা ভুল নয়, এটা ভাব ভাব। গোপীকুলের এটাই কৃষ্ণ ভগবান নয়, প্রেমিক। সুদামার এটাই কৃষ্ণ সখা, হনুমানের ওটাই রামচন্দ্র প্রভু। মানে ভাব নিয়ে বেলেগ বেলেগ হয়তো, গতিকে ভাব নিয়ে এটা তিলক হয়েছে, এটা গুরু, এটা আজ্ঞা চক্র, এটাই গুরুর তিলক। ললাটে গুরুদেবায় নমঃ, গুরুর তিলক। গুরু আজ্ঞান তিমরাম দেশে জ্ঞানম যেন সলকয়া, এটা দেবের তিলক, কৃষ্ণের তিলক। চারিটা তত্ত্ব গুরুদেবের, গুরু দেব এটার নাম, এটা নামের তিলক কণ্ঠ। হৃদয় হইছে ভক্তের তিলক। গতিকে গুরু বরণ করি গোবিন্দ পাওয়ার চেষ্টা কর্ম, গোবিন্দ পাওয়ার জন্য কণ্ঠক নামের প্রয়োজন। এই কণ্ঠক নাম কেন করে নেওয়া লাগবে? ভক্ত ভাব ধারণ করি। গতিকে হৃদয়ত ভক্ত ভাব নিয়ে যদি আমরা এই নাম শ্রবণ কীর্তন করি, অনায়াসে আমার নেটওয়ার্ক 5G হয়ে যাবে, 5G নেটওয়ার্ক হবে। 5G নেটওয়ার্ক যায়, নেট চালান, একটা বস্তু মারার লগে লগে 3 সেকেন্ডত ডাউনলোড হয়ে যায়। 2G খালি ঘোরে আর ঘোরে আর ঘোরে হয় না। গতিকে এই 5G নেটওয়ার্ক যদি তোমরা নিবে চান, এই 4টে পদ্ধতি আইসো, দেখবেন টনটনা হয়ে যাবে। সেইগুলি বাকিগুলো ভুল নয়, সব রাইট, শাস্ত্র সিদ্ধান্ত। ওটা নারদ পঞ্চরাত্রিয় বিধান মতে গৌড়ীয় মঠ, ইস্কন, উমরে দীক্ষা পদ্ধতি দেয়। আর আমার গুরুদেবে ভাগবতীয় পদ্ধতি এক শরণ, গীতার পদ্ধতি এক শরণ দেয়। গীতা কইছে কি? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, তুই উয়ারে শরণ নে, শরণ নিবার কইছে। তাহলে গুরুদেবে ভাগবতী মতে, গীতা মতে শরণ দেয়। অন্তিমত কইছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপীভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, সমস্ত জারজাগতিক ধর্ম ত্যাগ করি। জারজাগতিক ধর্ম মানে কি? এটাই ভুল হয় আমার। সর্বধর্মান পরিত্যাজ্য মানে কি? খ্রিস্টান ধর্ম ত্যাগ করির কইল নাকি? ইসলাম ধর্ম ত্যাগ করির কইল নাকি? বৌদ্ধ ধর্ম ত্যাগ করির কইল নাকি? মেলাজন এটা ভাবে, কিন্তু গুমরে না ভাবে। গীতে খেন আজির থাকি 5125 বছরের আগত হয়েছে, তখন যীশু খ্রিস্টর আবির্ভাব হয় নাই, বুদ্ধদেবের আবির্ভাব হয় নাই, হযরত মুহাম্মদের আবির্ভাব হয় নাই, মানে এইলে ধর্মের আবির্ভাবে হয়নি। তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য মানে এই ধর্মগুলো ত্যাগ করির কয় নাই। কি ধর্ম? এই ইন্দ্রিয়ের যে ধর্ম, কাম ইন্দ্রিয়ের, হাত ঠ্যাং পায়ু পদ উপস্থ এই কর্মেন্দ্রিয়ের যে ধর্ম, বিষয় ভোগ, এই ধর্মগুলো ত্যাগ করিয়া কৃষ্ণের শরণাপন্ন হবার কইছে। কান দিয়ে নাম শ্রবণ, মুখ দিয়ে নাম কীর্তন, চক্ষু দিয়ে রূপ দর্শন গোবিন্দের, এই কথাগুলো কইছে। গতিকে মাইক ধর্ম ত্যাগ করি আধ্যাত্মিক ধর্ম গ্রহণ করে কইছে, কৃষ্ণের শরণাপন্ন হবার কইছে। যদি আমরা এটা করি, নিশ্চয় আমার প্রত্যেকের ঐকান্তিক মঙ্গল হবে।